নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি করে দেখাবো নিরামিষ ফুলকপি আলুর তরকারি। তো নিরামিষভাবে ফুলকপি আলু করলে লুচি, রুটি, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনেও এইসব রান্না খেতে খুব ভালো লাগে। এখন শীতের সময় তো টাটকা টাটকা ফুলকপি প্রচুর পাওয়া যাচ্ছে, আর খেতেও এখন খুব মজা লাগবে নতুন নতুন রেসিপি করে। তা আমি আগেও পরেও আবার নতুন রেসিপি দেখাবো। আজ আমি নিরামিষ ফুলকপি আলুর রেসিপি দেখাচ্ছি এবং খুব কম তেল ঝাল মশলা দিয়েই কিন্তু আমি এই রান্নাটা করব। প্রথমেই আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কিন্তু তেল অ্যাড করিনি, ওই তেলের মধ্যেই আমি কিন্তু ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নেব। তো এখন বাজারে ফুলকপি ভালোই পাওয়া যাচ্ছে, আর এখন ফুলকপি খেতে খুব ভালোও লাগে। শীতের সময় নানান রকমের রেসিপি করে খাওয়া হয় ফুলকপির। তো দেখুন, ফুলকপিগুলোকেও কিন্তু আমি ভেজে নিলাম। এবার অল্প সামান্য একটু তেল দিয়ে রান্নাটা করবো। রান্না কিন্তু খুব বেশি তেলে আমি করব না, রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করব। প্রথমে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, একটু জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলেই একটু নাড়িয়ে 2-3 মিনিট মতন সময় দিয়ে একটু ভেজে নিলেই ফোড়নটা হয়ে যাবে। তো যখন দেখবেন যে একটু হালকা সুন্দর স্মেল বার হচ্ছে, তখনই বুঝবেন ফোড়নটা হয়ে গেছে। তো এই সময় আমি একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা দিলে এবার যে আদাটা দেব সেটাতে কিন্তু আদাটা আর ছিটকবে না, তার জন্যই আমি প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম। তো আদাটা তেলের ওপরে দিলে আদাটার গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। আদা সবসময় তেলের ওপরেই দিতে হয়, তাহলে কাঁচা গন্ধটা কিন্তু থাকে না আদার। তো এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন নয়, টিস্পুন মতন জিরে, 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এটাতে ঝাল হবে না, কিন্তু রঙটা হবে। তো আমি পুরো মশলাগুলোই কিন্তু তেলের উপর দিয়েছি, যাতে কালারটা একটু ভালো আসে, কারণ যেহেতু অল্প তেল ঝাল মশলা দিয়ে রান্না করব তার জন্য। তো যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে অল্প একটু লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন, টমেটোটা আমার নরম হয়ে গেছে। তো এই সময় একটু জল দিয়ে, আমি জল দিইনি যেহেতু, সেহেতু একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় ফুলকপি আর আলুগুলোকে এবার আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে বেশ 5 থেকে 7 মিনিট মতন ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। নিরামিষ রান্না যেহেতু একটু খুব বেশি তেল ঝাল মশলা দিয়েও করছি না, সেহেতু কিন্তু একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে, যাতে রান্নার স্বাদটা আসে। মনে রাখবেন যে রান্না যত তরকারিটা কষানো হবে ভালো করে, তত কিন্তু রান্নার স্বাদটাও কিন্তু ভালো আসবে। তো এই সময় যতটা পরিমাণ আমার লবণ, আন্দাজ মতো লবণটা দিতে হবে, কারণ আমি কিন্তু লবণ একবার আলুতে দিয়েছিলাম আর একবার টমেটোর সময়ও দিয়েছিলাম। তো সেই আন্দাজ করেই কিন্তু আমি লবণটা, আর এই সময় একটু নিরামিষ তরকারি, তার জন্য আমি একটু হলুদের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি 5-7 মিনিট মতন। নাড়িয়ে নিয়েই দেখুন, এবার আমি কষানোটা হয়ে গেল। এবার আমি কিন্তু জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো যতটা পরিমাণ জল লাগবে, যেমন পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান সেই হিসাব করে আপনারা জল দেবেন। তো আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তার জন্য আমি কিন্তু অল্প পরিমাণ জলই দিয়েছি। আর যখনই ফুটে আসবে তখনই কিন্তু আমি ফুটে এসেছিল, তখনই কিন্তু আমি কিছু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখুন, আমার 10 মিনিট মতন হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার কমপ্লিট, সেদ্ধ হয়ে গেছে। আমার সব সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখুন জাস্ট কত সুন্দর এসছে।
তো নামাবার আগে আমি একটু ভাজা মশলা এর মধ্যে অ্যাড করলাম আর অল্প সামান্য একটু ঘি দিলাম, তাতে রান্নার স্বাদটা দ্বিগুণ করে দেবে। তো দেখুন এবার মশলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তো কত সোজা, কত ইজি এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয় এরকম ধরনের রেসিপি। তো রান্না তো আমার কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। কালারটা দেখুন জাস্ট বন্ধুরা, কত সুন্দর এসছে কালারটা, খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। টাটা।